আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয়। আজকে আমরা বোঝার চেষ্টা করব যদি আমরা শূন্যকেই শূন্য দিয়ে ভাগ করি তাহলে কি হবে। তো দেখো, আমরা যদি জিরোকে জিরো দিয়ে ভাগ করি এই ব্যাপারটা দুইটা অ্যাঙ্গেল থেকে আমাদের বিচার করতে হবে। এক নম্বর হচ্ছে আমরা জানি যদি আমরা কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে উত্তর হয় 1। তাহলে ওই সেন্স থেকে আমরা চিন্তা করলে 0/0 সমান সমান 1 বলতে পারি। তো এটাকে যদি আমরা আরেকটু ইলাবোরেট করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0 ইকুয়ালস 1 ইন্টু 0। অর্থাৎ আমরা কোনো গুণ করে দিয়েছি, জিরোটা এই পাশে চলে গেছে। এই ক্ষেত্রে কোনো রকম কন্ট্রাডিকশন হয়নি, কারণ 1 কে 0 দিয়ে গুণ করলে 0 হবে, তার বাম দিকে 0 ডান দিকে 0, কোনো সমস্যা নাই। যে সমস্যাটা বাড়ে তখন যখন আমরা 0 কে 0 দিয়ে ভাগ করে যদি আমরা এখানে 2 লিখি তাও কিন্তু ভুল হবে না। কেন? একটু খেয়াল করে দেখো, যদি আমরা এখানে 0 ইকুয়াল যদি বজ্র গুণ করি তাহলে 2 ইন্টু 0, তাহলে 2 কে 0 দিয়ে গুণ করলেও কিন্তু 0 পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে বাম পক্ষ 0 ডান পক্ষ 0। যদি আমরা আরো বড় কোনো সংখ্যা নিই, 0/0 সমান সমান ধরো আমরা 100 লিখলাম, এই ক্ষেত্রে ভুল হচ্ছে কিনা একটু দেখি। এখানে আমরা লিখতে পারি কোনো যদি গুণ করি 0 ইকুয়ালস 100 ইন্টু 0। তো 100 কে 0 দিয়ে গুণ করলে কিন্তু 0 হয়। সুতরাং প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটা আমরা ইচ্ছা করলে 0/0 সমান 1ও লিখতে পারি, 0/0 সমান 2ও লিখতে পারি, 0/0 সমান সমান 100 লিখতে পারি। তার মানে এখানে অসংখ্য উত্তর কিন্তু দেখা যাচ্ছে। তাহলে যেহেতু একটা নির্দিষ্ট উত্তর এখানে লেখা যাচ্ছে না, সুতরাং এই ক্ষেত্রে আমরা 0/0 কে আনডিফাইন্ড বলে দিতে পারি। এটার আরেকটা অ্যাঙ্গেল আছে, সেটা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, এবার যদি আমরা 0/0 করি এবং এই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি লবটা শূন্য, উপরে একটা ভগ্নাংশের উপরের অংশটাকে বলা হয় লব। লব যেহেতু শূন্য, তাহলে আমরা কিন্তু জানতাম 0 কে যদি আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু উত্তর হয় 0। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 0 কে 0 দিয়ে ভাগ করলেও 0 বলা যায়, কারণ উপরে যেহেতু 0 আছে, নিচে কি আছে সেটা আমরা মাথায় যদি না রাখি তাহলে 0/0 সমান 0 বলা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাইছিলাম যে 0/0 করলে আমরা একাধিক উত্তর পাচ্ছি, 1 পাচ্ছি, 2, এখানে 100, আরো অসংখ্য সংখ্যা আমরা পাবো। অনেক বড় সংখ্যা লিখলেও কোনো ভুল হবে না। সুতরাং অনেক অনেক উত্তর পাওয়া যাচ্ছে। এবং আবার আমরা 0/0 একটা সেন্স থেকে চিন্তা করলে 0/0 সমান সমান 0 লিখতে পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি 0/0 কোনো স্পেসিফিক উত্তর আমরা বলতে পারছি না। তো ম্যাথমেটিক্যাল অপারেশন নিয়ম হচ্ছে একটা যে কোনো গুণ ভাগ যোগ বিয়োগ যে কোনো অপারেশনের একটা নির্দিষ্ট উত্তর থাকবে। একাধিক মান অনির্দিষ্ট যেটা যেটা হচ্ছে স্পেসিফিক ভাবে বলা যায় না, এরকম মান যদি আসে তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হয় না। তো যেহেতু 0/0 করলে আমরা অসংখ্য উত্তর পাচ্ছি, সুতরাং আমরা 0/0 এই ম্যাথমেটিক্যাল অপারেশনের উত্তরটাকে আমরা বলতে পারি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। এটাকে সংজ্ঞায়িত করা যায় না। আশা করছি তোমরা বুঝতে পারছো যে 0/0 কেন আনডিফাইন্ড হলো। তো এরকম আরো ইন্টারেস্টিং ম্যাথমেটিক্যাল বিষয়ের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল এবং পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফিজ।